হঠাৎ করে আপনি দেখতে পেলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটিতে আপনি লগ ইন করতে পারছেন না, আপনি ঢুকতে পারছেন না। ফেসবুক অ্যাকাউন্টটি আপনার কাছে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ অথবা ইনকামের একটি মাধ্যম। তো আপনার অ্যাকাউন্টে যদি ডিসেবল হয়ে থাকে অথবা সাসপেন্ডেড হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে কোনো সাইবার এক্সপার্টের কাছে আপনার যেতে হবে না। আপনি নিজেই খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনি এই সেটিংসগুলো করতে পারবেন। আপনার ডিসেবল অথবা সাসপেন্ডেড আইডিটি আপনি ফেরত পাবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তো আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে লিখবেন ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট। ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি যে সাইটটি পাবেন সেই সাইটে ক্লিক করবেন। আপনার সাইটটি আসবে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, এখানটায় ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, আপনার আইডিটি যদি সাসপেন্ডেড অথবা ডিসেবল হয়ে থাকে, তাহলে ফেসবুক এর মাধ্যমে আপনি যদি রিপোর্ট না করেন, অর্থাৎ ফেসবুক হেল্প সেন্টারের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনি আপনার আইডিটি ফেরত পাবেন না। ফেসবুক আইডিটি ফিরিয়ে আনার এটাই হচ্ছে সঠিক মাধ্যম। তো উপরে দেখতে পাবেন, উপরের ডান সাইডে দেখতে পাবেন তিনটে দাগ দেয়া, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচে দেখতে পাবেন রিপোর্টিং এ ক্লিক করবেন। রিপোর্টিং এ ক্লিক করার পরে আরেকটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি দেখবেন রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক, এখানটায় ক্লিক করবেন। নিচে একটু স্ক্রল করলেই দেখবেন নীল কালিতে লেখা গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, এখানটায় ক্লিক করার পরে আবারও নিচে একটু স্ক্রল, নিচে দেখতে পাবেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, এটা খুব ভালো করে লক্ষ্য করুন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে এখানে লেখা আছে ইউর ইমেল অ্যাড্রেস। তো এই বক্সে আপনি আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসান। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে যেটা সচল রয়েছে সেটাই বসাবেন। এর কারণ হলো আপনি আইডিটি কিভাবে রিকভারি করতে পারবেন সেই নোটিশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটু নিচে দেখতে পাবেন প্রোডাক্ট অর ফিচার, এই বক্সের ডান পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে প্রাইভেসি, সিলেক্ট প্রাইভেসি ক্লিক করার পরে এরপর দেখতে পাবেন ইউর ফিডব্যাক। এই বক্সে আপনাকে একটি ফিডব্যাক লিখতে হবে। এই বক্সে মূলত আপনার প্রবলেমের কথা লিখতে হবে, আপনার সমস্যার কথা লিখতে হবে, অর্থাৎ কি হয়েছে, কেন হয়েছে, কোন হয়েছে, পুরো ডিটেলস এখানে লিখতে হবে। অনেকেই এখানটায় এসে ভুল ইনফরমেশন দেওয়ার কারণে তারা তাদের আইডিটি রিকভারি করতে পারে না। তো আপনাকে সঠিক নিয়মে আপনাকে এখানে একটা ডিটেলস দিতে হবে। আমি এই ডিটেলসটি, এই ডিসক্রিপশনটি আমি আমার ডিসক্রাইব বক্সে লিখে রাখবো এবং ফার্স্ট কমেন্টে আমি লিখে রাখবো, সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবং নিচে একটু খেয়াল করুন মাই অ্যাকাউন্ট ইনফরমেশনে এখানে কিছু ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনটি এটি আপনার ইনফরমেশন হবে, অর্থাৎ আমি এখানে যে ইনফরমেশনটি দিব সেই ইনফরমেশনটি আপনি দিবেন না, সেই ইনফরমেশনটি আপনি দিবেন না। আপনার যে ইনফরমেশন সেই ইনফরমেশনটি আপনি এখানে বসাবেন। আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কি লিখবেন। এখানে ফেসবুক নেম, আপনার ফেসবুকের যে নামটি আছে এখানে বসাবেন। একটি ইমেল বসাবেন, ইমেলটি আপনি শুরুতে বসিয়েছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। আপনার একটি মোবাইল নাম্বার বসাবেন, সঠিক বার্থডেটা বসাবেন, অর্থাৎ জন্ম তারিখটি আপনি সঠিক বসান। তারপর নিচে এটা লেখার পরে এই বক্সে আপনি ডিসক্রাইব দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সেন্ড বাটন আছে, আপনি এখানটা ক্লিক করবেন।
আপনার রিপোর্টটি ফেসবুক হেল্প সেন্টারে চলে যাবে। আপনার রিপোর্টটি ফেসবুক অথরিটি যাচাই বাছাই করবে এবং সেখানে বড় কোনো প্রবলেম হয়েছে না, আপনি ফেসবুক অথরিটির যে রুল, সেই রুলটি আপনি পালন করে ফেসবুক চালিয়েছেন কিনা, সেটি অমান্য করেছেন না করেননি, আপনি যদি সেটা অমান্য না করেন, বড় কোনো প্রবলেম না হয়, তাহলে খুবই দ্রুত আপনি আপনার আইডিটি রিকভারি ফিরে পাবেন। এবং আপনার যে ইমেলটি বসিয়েছে সেই ইমেল আপনাকে একটি নোটিশ দিবে, রোল দিবে যে আপনি কিভাবে আপনার আইডি রিকভারি করতে পারবেন। এই রুল অনুযায়ী আপনি কাজ করলে আপনার আইডিটি রিকভারি পেয়ে যাবেন। তবে কিছু কিছু ফেসবুক আইডি রিকভারি হতে একটু সময় লাগে।